জিয়াউর রহমান সাহেব ছিলেন, ওনার ছবি ছিল। যখন প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের খালেদা জিয়া, তখন ওনার আর ওনার প্রেসিডেন্টের ছবি ছিল। বুঝছি, এইগুলি কিছু আসে যায় না যে কি যে উনি আমাদেরকে বলছেন যে বাহক এটার, সে যেন পিসফুলি, প্রপারলি, উইদাউট এনি হিন্ড্রেন্স আপনার দেশে যেতে পারে এবং আপনি ওর সিকিউরিটি বা এগুলি অফিসের কথা বলছি, ওই ইনস্টিটিউশনের কথা বলছি। তো ওনারা তো রাষ্ট্রপতির ছবি নামাতে বলেছে। ওনারা যদি বলতো যে আপনি অমুকের ছবি নামান, রাষ্ট্রপতির কথা বলি, দেখেন রাষ্ট্রপতি কে আছে ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে রাষ্ট্রপতি একটি ইনস্টিটিউশন, যা কিছু হয় এক্সিকিউটিভ যে কাজ, নির্বাহী বিভাগ যে কাজ করে সব রাষ্ট্রপতির নামেই করে, ওনাকে দিয়ে সই নেয় তারা। এটা রুলস অফ বিজনেসে আছে যে কোন কোন ক্ষেত্রে ফাইলস গুলি ওনাকে ফাইনালি সই করতে হবে। তো রাষ্ট্রপতি যে বসে আছেন বা কাজ করছেন না তা তো না, রাষ্ট্রপতি কাজ করছেন, এই যত আদেশ হচ্ছে, অর্ডিন্যান্স হচ্ছে, সবকিছু তো রাষ্ট্রপতি করছেন। রাষ্ট্রপতিকে রিপোর্টস আপনারা কয়েকদিন আগেও দেখেছেন, চিফ জাস্টিস ওনার আরো ব্রাদার জাজেসকে নিয়ে রাষ্ট্রপতিকে এই বছরের রিপোর্টটি দিয়ে এসেছেন। তো রাষ্ট্রপতি হচ্ছে সভরেন্টি, আমাদের যে সার্বভৌমত্ব আছে তার একটি প্রতীক, খুবই ইম্পর্টেন্ট প্রতীক। এক নম্বর ব্যক্তি উনি হলেন রাষ্ট্রে। এখন উনার ছবি নামিয়ে দিতে কে আদেশ দিয়েছে আমরা জানি না। একটু আগে প্রেসকে জানিয়েছে রিজওয়ানা যে এইটা নিয়ে কোনো ধরনের আলোচনা অ্যাডভাইজারি কাউন্সিলে হয় নাই, আমরা এইটার ব্যাপারে কিছুই জানি না। তাহলে কে করছে? কিছু দুষ্ট লোক আছে যারা এই দেশকে তামাশা বানাতে চায়, এই দেশকে তারা ইনসাল্ট করতে চায়। এবং এরা ওই ফরেন অফিসে, আমি কারোর নাম নেব না, কিন্তু ফরেন অফিসে লোকজন আছেন যারা হয়তো এই কাজ করছেন। এটাতে ক্ষতি কার হবে? কি রাষ্ট্রপতির কোনো ক্ষতি হবে ওনার ব্যক্তিগতভাবে, যে ওনার ছবি কোথায় আছে আর কোথায় নাই? এই ছবি তো উনি সাপ্লাই করেন নাই। এইটা তো একটি নিয়ম অনুযায়ী, একটি কাস্টম অনুযায়ী এই জিনিসটা হয় যে রাষ্ট্রপতির ছবি লাগানো হয়। এর আগে ধরেন যখন বঙ্গবন্ধু ছিলেন ওনার ছবি ছিল, যখন শেখ হাসিনা ছিল ওর ছবি ছিল, যখন জিয়াউর রহমান সাহেব ছিলেন ওনার ছবি ছিল, যখন প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের খালেদা জিয়া তখন ওনার আর ওনার প্রেসিডেন্টের ছবি ছিল। বুঝছি, এইগুলি কিছু আসে যায় না যে কি হলো। কিন্তু হু ইজ দ্যাট দুষ্ট লোক? যদি আমাদের একজন অ্যাডভাইজার ক্যাবিনেট র্যাঙ্কের, উনি যদি বলেন যে আমরা ক্যাবিনেটে কোনো ডিসিশন নেই নাই এরকম, এটা তাহলে এখানে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী কেন মানে পররাষ্ট্র উপদেষ্টা কেন বলছে না? উনি তো আরেকটা আরেক ইয়ের উপদেষ্টা। না, আমি জানি না কে করছে। ইট মে নট বি দি পররাষ্ট্র। এটা তো পররাষ্ট্র উপদেষ্টা বলা হয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাহলে পররাষ্ট্র রাইট, কিন্তু মন্ত্রণালয়ের কোনো স্টেটমেন্ট রাইট, আমরা পাচ্ছি? কিন্তু কিন্তু ফরেন অ্যাডভাইজার তো পুরা দমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার্জে না। সেখানে খলিলুর রহমানও বসে আছে এজ দি হাই রিপ্রেজেন্টেটিভ, দুষ্ট লোক একটা। সেখানে আরো লোকজন আছেন, আমাদের একটা ফর্মার অ্যাম্বাসেডর, উনি কি উনিও আছেন সেখানে, স্টেট অ্যাডভাইজার বা স্টেট মিনিস্টারের র্যাঙ্কে আছে। তো ওইখানে তো এত কেউ করছে না। ওইখানে বেচারা মুসিবতে আছে আমাদের ফরেন অ্যাডভাইজার, ফরেন অ্যাডভাইজার ঠিক করে কাজও করতে পারছে না, সে তো অসহায় অবস্থায় আছে ফরেন অ্যাডভাইজার। আপনি দেখেন না যে কয়েকটা ভিজিটস হয়েছে যেখানে ফরেন অ্যাডভাইজারকে নেওয়াও হয় নাই, অন্যরা গিয়েছে। সো দের আর দুষ্টু লোক যারা এই কাজ করছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা হওয়া উচিত না। আপনি যদি রাষ্ট্রপতিকে সরায় দেন, যিনি রাষ্ট্রপতি হবেন ওনার ছবি লাগান, কোনো অসুবিধা তো নাই। কিন্তু কোয়েশ্চেন ইজ, যখন আপনার রাষ্ট্রপতি আছেন, খেয়াল রাখতে হবে, হাসিনা তোমার যদি বাংলাদেশ বা কোনো পাসপোর্ট থাকে ওইখানে দেখবা যে সভরেন বলছে
দ্য প্রেসিডেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সে বাংলাদেশ পাসপোর্টে প্রথম পাতাতেই লেখা থাকে যে উনি আমাদেরকে বলছেন যে বাহক এটার, সে যেন পিসফুলি, প্রপারলি, উইদাউট এনি হিন্ড্রেন্স আপনার দেশে যেতে পারে এবং আপনি ওর সিকিউরিটি বা এগুলি প্রোভাইড করবেন, এরকম একটা জিনিস পাসপোর্টে লেখা থাকে। এটা কার নামে থাকে? প্রেসিডেন্টের নামে থাকে, এটা প্রাইম মিনিস্টারের নামে থাকে না। বিকজ প্রতীক হচ্ছে প্রেসিডেন্ট। যে তোমার যে বাইরের বিদেশি কূটনৈতিকরা, আই মিন অ্যাম্বাসেডাররা যারা আসেন বাংলাদেশে, তারা ক্রেডেনশিয়ালস কাকে দেন? রাষ্ট্রপতিকে দেন। বিকজ তারা আর এক সভরেন ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, সে আর এক সভরেনকে দিচ্ছে, যার জন্য রাষ্ট্রদূত জয়েন্ট সেক্রেটারি লেভেলে হোক বা ডেপুটি সেক্রেটারি লেভেলে হোক, সে পতাকা তার গাড়িতে থাকে। কেন? বিকজ হি ইজ রিপ্রেজেন্টিং দি সভরেন অফ দ্যাট কান্ট্রি। তো এইটা বুঝতে হবে যে কেন ওনাকে ইনসাল্ট করার জন্য এই কাজ হচ্ছে। এই কাজ কেউ করাচ্ছে। যদি ইউনূস সাহেবের ক্যাবিনেটের ডিসকাশন না হয়ে থাকে, যেটি রিজওয়ানা বলেছেন, তাহলে কিন্তু সামবডি যে এই ডার্টি গেমটা প্লে করছে। তো এইটা তো গভর্নমেন্টের ব্যাপার, দে শুড ফাইন্ড আউট। আর কেমন আদেশ? আদেশও এমন হচ্ছে যে আর একটা এমবেসির মানে আরেক দেশের ওনাকে বলা হচ্ছে যে আপনি এই দুইটা দেশে দেখবেন তো যে ওরা নামিয়েছে কিনা। মানে হোয়াট ননসেন্স! আপনি যখন আমাকে আদেশ দিচ্ছেন ফরেন অফিস থেকে, তো আমি নামাবই। এইটার মধ্যে অন্য তদারকি তো দরকার নাই। কারণ আমি ইনসাল্ট করার জন্য কেউ এই কাজটি করছে। তো আমি মনে করি যে জি, মানে ওনাকে ইনসাল্ট করার জন্য, উদ্দেশ্য কেউ করার জন্য, আর কিছু না। আমি শাহাবুদ্দিন সাহেবের কথা বলছি না, আমি বলছি রাষ্ট্রপতি, ওই অফিসের কথা বলছি, ওই ইনস্টিটিউশনের কথা বলছি। তো ওনারা তো রাষ্ট্রপতির ছবি নামাতে বলেছে। ওনারা যদি বলতো যে আপনি অমুকের ছবি নামান, তা তো না। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ইজ এন ইনস্টিটিউশন, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশ 5ই অগস্টে যখন এই রেভলিউশন, বিপ্লব বা যাই বলেন, অভ্যুত্থান বলেন, যাই বলেন, এইটা যখন হলো, তখন বাংলাদেশে একজন ছিলেন রাষ্ট্রপতি, যেটা কনস্টিটিউশনের কন্টিনিউটি ছিল, আর একজন আর ছিল সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। সেখানে সব জজরা রিজাইন করেছিলেন, কিন্তু জাস্টিস আশফাকুল ইসলাম সাহেব তো ওনাকে উনি ছিলেন, উনি রিজাইন করেন নাই, ওনাকে রিজাইন করতে বলা হয় নাই। বিকজ তা যদি বলা হয় তাহলে সুপ্রিম কোর্ট কোল্যাপস করছে। কাজে উনাকে ওইখানে রেখে অ্যাজ পারফর্মিং দি ফাংশনস, তারপরে আমরা নতুন চিফ জাস্টিসকে শপথ দিয়েছি, অন্য জজ সাহেবদেরকে এনেছি। ইউ সি, ইটস অ্যান ইনস্টিটিউশন। আপনার এইসব রাষ্ট্রের ইনস্টিটিউশনকে এইভাবে করতে পারেন না, এইভাবে আপনার ডিল করাটা ঠিক হচ্ছে না। এটা রাষ্ট্রকে ইনসাল্ট করা হচ্ছে যারাই করছে। যখন আপনি এই রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন একজনকে আনবেন, তখন উনি রাষ্ট্রপতি হবেন, উনি ইনস্টিটিউশন হবেন, তখন তখন উনি সফরেন্টির আমাদের প্রতীক হবেন। এই জিনিসগুলি তো বুঝতে হবে। আর এরা কন্টিনিউ করেছে। তো আপনারা যদি রেভলিউশনের সময় সরিয়ে দিতেন যে আমরা বিপ্লব করেছি, এখন অমুককে আমরা রাষ্ট্রপতি করে দিলাম, অমুককে অমুক তমুক করে দিলাম, ইট ওয়াজ অল রাইট, ডিফারেন্ট। এখন তো তা না। আপনারা এই এই যে যারাই অ্যাডভাইজার আছেন, সবাই কিন্তু শপথ নিয়েছেন সংবিধানের উপরে, এবং এই রাষ্ট্রপতি ওনাদেরকে শপথ পড়িয়েছেন। তো রাষ্ট্রপতির ছবি নামানো, এই বাচ্চাদের মতন খেলা করা, দেশ আর রাষ্ট্রকে ইনসাল্ট করা, আপনি জানেন এইগুলি নিয়ে বাইরে কথা হবে, বাইরে কথা হয়। বাইরে কি হবে? লোকজন বাংলাদেশিকে জিজ্ঞেস করবে যে তোমার রাষ্ট্রপতির তো দেখলাম ছবি টবি সরিয়ে দিয়েছে, কি ব্যাপার? ওরা ইনসাল্টেড ফিল করবে সেখানে, যে কেন এটা হচ্ছে। বিকজ ওরা তো এত কিছু জানে না। আর আমাদের চিফ জাস্টিসকে
আমেরিকানসরা কি বলেছে না বলেছে আমি জানি না, বিকজ চিফ জাস্টিস তো নিজে এই কথাটা বলেন নাই। তবে এরকম ফেসবুকে এসেছে যে চিফ জাস্টিসকে লোকজন, পত্রিকায়ও এসেছে মহাসিন রশিদ, পত্রিকায়ও এসেছে। পত্রিকাও এসেছে যে চিফ জাস্টিস বলে দিয়েছেন যে উনি রাষ্ট্রপতি হবেন না। এখন দেখেন, আমাদের চিফ জাস্টিস উনি তো জুডিশিয়ারিকে নিয়ে কাজ করছেন। জুডিশিয়ারি মানে উনি কাজ করছেন যেন ইনসাফের ইনস্টিটিউশন যেটা আছে সেটা যেন প্রোটেক্টেড থাকে, সেখানে যেন হস্তক্ষেপ না হয়। কারণ এই জিনিসটা উনি করার জন্য উনি খুব ভালো কাজ করছেন। বিভিন্ন জায়গায় উনি ঘুরে বেড়াচ্ছেন, বাংলাদেশে জজ সাহেব যারা আছেন বাইরে ওদের সাথে কথা বলছেন। উনি ইন্ডিপেন্ডেন্ট একটি সেক্রেটারিয়েট করার জন্য চেষ্টা করছেন, কিন্তু সেখানে উনি বাধাগ্রস্ত হচ্ছেন। আমাদের যে কোনো অ্যাডভাইজার আসিফ নজরুল, যার এই দায়িত্বে আছে ল মিনিস্ট্রিটা, দে আর নট কোঅপারেটিং উইথ হিম। ওরা তো জায়গাও ঠিক করে রেখেছে যে সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট কোথায় হবে। ওই যে শিশু কল্যাণ যেটা আছে ওটা তো আমাদের জায়গা, সুপ্রিম কোর্টের জায়গা। তো সেখানে অলরেডি নোটিশ দেওয়া হয়েছে ওদেরকে যে আপনারা আরেক জায়গায় চলে যান। ওরাও সরকারের কাছে জায়গা চেয়েছে ওইখানে। আমাদের এই ক্যাম্পাসের মধ্যেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট জুডিশিয়ারি হবে, কিন্তু এইখানে বাধা দিচ্ছে। এরা কাদের এজেন্ট, কেন বাধা দেয়, এইটা তো ইনভেস্টিগেট করতে হবে। তো আমি যেটা বলতে চাই যে ইনস্টিটিউশনসদের উপরে যদি আঘাত আনেন তাহলে দেশ আর রাষ্ট্র থাকবে না। দেশ রক্ষা করতে পারবেন না, যত কথাই বলেন, যতই চেষ্টা করেন।